শুভেন্দু বাবু বলছেন চোর ধরো জেলে ভরো, কিন্তু বিজেপি এক সময় বলেছিল সবচেয়ে বড় চোর শুভেন্দু। সেই শুভেন্দু আবার জেলে না দিয়ে কোথায় গেছে? বিজেপিতে গেছে। তাহলে বিজেপি এর জেল, তাতে গেছে শুভেন্দু। তাই আমরা একটু স্লোগানটা চেঞ্জ করে দিয়েছি। আমরা বলতে চাইছি এটা হচ্ছে বিজেপি এখন স্লোগান দিচ্ছে চোর ধরো বিজেপি ভরো। সিপিএম এর চোর, তৃণমূলের ছাঁটমাল সব দিয়ে বিজেপি ভরা। তাই আমি বলছি চোর ধরো, আপনারা বলবেন বিজেপি ভরো। চোর ধরো, চোর ধরো। শুভেন্দু সবচেয়ে বড় চোর, বিজেপিতে চলে গেছে। আমরা বলছি না, কে বলেছে? বিজেপি বলেছে। আর কত বড় নির্লজ্জ, যারা তাকে চোর বললো তাদের পাইয়ে লুটাপুটি খায়। হ্যাঁ, আমার একটু গালাগালি দিলে আমি তার বাড়িতে ঢুকবো কখনো? আমাকে চোর বলেছে, তাদের চলে গেছে। ঠিক আছে, ভালো করেছে, বড় নেতা, বড় সড়ো ব্যাপার, অনেক পয়সা, হেলিকপ্টার, প্লেন, ঘাট ঘোরালি দেখা যায়। আমি এসব নিয়ে বলছি না, কিন্তু মায়েরা গেলা আজকে আপনাদের সাথে দু তিনটে কথা বলা আছে। কি কথা? আমাদের দলের দু তিনজন নেতা, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমরা তাদের দল থেকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা আপনারা বলুন তো, সিপিএম এর হাজার একটা নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। এই বর্তমান শহরের বুকে সিপিএম এর সময় এই বর্তমান দক্ষিণ, বর্তমান উত্তর, রায়না, কালনা সর্বত্র রাজপথ বন্ধ দিনের পর দিন সিপিএম এর অত্যাচার কেউ বলেনি। একজন নেতাকে সিপিএম সরিয়েছিল, সরাইনি। আচ্ছা বিজেপি একটা সবচেয়ে বড় চোরকে তাদের বিরোধী দলনেতা করেছে। কালকে এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আমাদের স্বপনদা থেকে শুরু করে রাসবিহারী হালদার কাউকে ছেড়ে ছাড়েনি, সবার নাম নিয়েছে। এবং টেট, এসএসসি এসব নিয়ে যখন সবার নাম নিচ্ছে, আমি ভাবছি এবার মনে হয় বিশ্বজিৎ কুন্ডুর নামটা বলবো, এবার মনে হয় বিশ্বজিৎ কুন্ডুর নামটা বলবো। বলে না, কেন বলে না? কারণ বিশ্বজিৎ কুন্ডু যাকে ওরা নাম দিয়েছিল টেট কুন্ডু, আমরা না। বিজেপি বলবো টেটের পরীক্ষা চুরি করেছে কে? বিশ্বজিৎ কুন্ডু। তাকে কি করলো? কোন সিপির ক্যান্ডিডেট দিয়েছিল? রায়না না কালনা? রায়না। রায়না থেকে বিজেপির ক্যান্ডিডেট করে দিল, কালনা। কালনা থেকে বিজেপির প্রার্থী করে দিল। কালকে শুভেন্দু নারায়ণ করে নিল। আচ্ছা আমরা তো সরিয়ে দিয়েছি আমাদের দল থেকে। বিজেপি তুমি খোঁজে নারদায় টাকা মুড়িয়ে নিতে দেখা যাওয়া শুভেন্দুকে দল থেকে সরাবে। বিজেপি তুমি কবে বিশ্বজিৎ কুন্ডুকে সরাবে। বিজেপি তুমি কবে এইসব চোরদের সরাবে? তোমরা সরাতে পারবে না, কারণ তৃণমূলে দু একজন থাকলেও ভালো মানুষের সংখ্যা বেশি, আর তোমাদের গোটাটাই চোরদের নিয়ে তৈরি দল। তোমাদের সরালে তো বাউজার হয়ে যাবে। কাকে সরাবে? এখন তৃণমূলের দিকে আঙুল দেখাচ্ছে। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন মায়েরা ভাইরা, দু একজন খারাপ কাজ করতে পারে। সবজির দোকানে আপনি যান সবজি কিনতে, 8 জন ভালো সবজিওয়ালা থাকে, কিন্তু 2 জন কিন্তু খানাকে গুন্ডা দেখে ঢুকিয়ে দেন, তাই না? 2 জন থাকে যে আলুর মধ্যে 2টো শক্ত আলু ঢুকিয়ে দিল, কিন্তু তার মানে কি সব সবজিওয়ালা খারাপ? আপনি বাজার করতে যাবেন না, আপনি যাবেন, কারণ জানেন বেশিরভাগ ভালো মানুষ আছে। ডাক্তারদের মধ্যে ভালো মানুষ আছেন, আমরা তাদের কাছে যাই চিকিৎসা করতে, কিন্তু মায়েরা বাবারা বলুন তো, 2-1 ডাক্তার এরকম থাকে না যারা আপনাকে কিছু না হলে মনে করে পুষ্টির টেস্ট করে নিয়ে আসো? হ্যাঁ বলে না, সব টেস্ট করে নিয়ে আসো। তার মানে সব ডাক্তার খারাপ? খারাপ না তো। তবুও আমরা যাই ডাক্তারদের কাছে চিকিৎসা করবে। এবং রাজনীতির মধ্যে 2-1 খারাপ মানুষ থাকে, আমরা তো তাদের সরিয়ে দিয়েছি। কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই মায়েরা বাবারা, আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি, তা বলে কি মমতা ব্যানার্জি সব উন্নয়ন মিথ্যে হয়ে যায়? মমতা ব্যানার্জি দিনের পর দিন রেশনের ফ্রি চাল দিচ্ছেন, তা কি মিথ্যে হয়ে যায়? মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, তা কি মিথ্যে হয়ে যায়? মমতা ব্যানার্জি রাস্তা করছেন, শান্তি এনে দিয়েছেন, তা কি মিথ্যা হয়ে যায়? এগুলোর কোনোটা কিন্তু মিথ্যে হয়ে যায় না। আপনারা শুধু আমাকে একটা কথা বলুন, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এখানে দাঁড়িয়ে মিটিং করে দিয়েছিলেন, শুভেন্দু বাবু কি একবারও এই প্রশ্ন করেছেন যে মোদিজি গ্যাসের দাম কমাবে কবে? এই প্রশ্ন কি শুভেন্দু অধিকারী করেছে? মোদিজি ওষুধের দাম কমাবে কবে? শুভেন্দু কি এই প্রশ্ন করেছে? মোদিজি কেরোসিন তেলের দাম কমাবে কবে? করেনি। কারণ নেতা মোদিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, কেরোসিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে, মার্কেট গোটা বাজার অগ্নিমূল্য। আর আপনারা আমাকে বলবেন মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার শুরু করেছিল, কেন শুরু করেছিল জানেন? মমতা ব্যানার্জি তো জানেন গ্যাসের দাম নরেন্দ্র মোদী বাড়িয়ে দিয়েছেন, ওটা দিদি কমাতে পারবেন না, দিদির হাতে নেই, ওটা দিল্লির হাতে, নরেন্দ্র মোদীর হাতে। মমতা ব্যানার্জি কি করলেন? নরেন্দ্র মোদী যে টাকাটা বাঙালি গ্যাসের মাধ্যমে আপনাদের থেকে কেড়ে নিচ্ছে, ওই টাকাটাই দিদি লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ফিরিয়ে দিচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। এতটা ভাবুন, নরেন্দ্র মোদী দাম বাড়াচ্ছে, দিদির তো লক্ষ্মীর ভান্ডার না দিলেও হতো, বাড়াচ্ছে তো নরেন্দ্র মোদী।
বিজেপির কি মানুষের যন্ত্রণা মানুষের কষ্ট সহ্য করতে পারে না বলে মহিলা পড়ার সময় সব দোকানপাট বন্ধ, রুটি রুটি বন্ধ, কে কি খাবে তার ঠিক নাই। এই মহিলা সিদ্ধান্ত নিলেন যতদিন লকডাউন থাকে আমি প্রতিটা মানুষকে ফ্রিতে রেশন দেবো। কি ভেবেছে 5 বছরের মধ্যে দিলেন। করোনার সময় বাংলার মানুষকে অনাহারে থাকতে তিনি দেননি। আজকে সেই মহিলার বিরুদ্ধে এত বড় বড় কথা বলছে। ও আরেকটা কথা বলছে, বলে কেন্দ্রের প্রকল্প। মায়েরা দাদারা এই কথাটা জেনে রাখুন, কেন্দ্রের প্রকল্প মানে পৃথিবীতে কিছু নাই। কারণ কেন্দ্র 100 টাকা দিয়ে কোনো প্রকল্প করে না। কেন্দ্র যদি 7 টাকা দেয় রাজ্যকে 40 টাকা দিতে হয়। যেমন আবাস যোজনা, ওদের 7 টাকা আমাদের 40 টাকা। মমতা ব্যানার্জি 40 টাকা দিয়ে রেখে দিয়েছে, মোদী বলছে আমি আমার 7 দেবো না। ফলে কি হচ্ছে, যারা আপনারা বাড়ি প্রাপ্ত, যাদের বাড়ি পাওয়ার কথা তাদের বাড়ির কাজ করা যাচ্ছে না, আবাসের কাজ করা যাচ্ছে না। কেন টাকা আটকে রেখেছে? কারণ বাংলার মানুষ তো বিজেপিকে ভোটে হারিয়েছে 21-এ। ওই রাগ ওই জ্বালা যাবে কোথায়? ওই জ্বালা মেটাচ্ছে এখন বাংলার মানুষের টাকা আটকে দিল। জানেন 100 দিনের কাজ, আপনারা হয়তো এখানে অনেকেই জানেন 100 দিনের কাজ করে এখন টাকা পাননি। এটা অনেক ভালো কথা। সেই টাকাগুলো আটকে রেখে দিয়েছে কে? এই শুভেন্দু অধিকারী। এরা কেন্দ্রের মন্ত্রী গিরিরাজ সিং তার কাছে নিয়ে বলে এসছে বাংলার 100 দিনের টাকা দেবেন না। আপনারা জানেন গত 2 দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে গেছিলেন 100 দিনের টাকা নিয়ে আসার জন্য, যে মায়েরা যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকাটা দেওয়ার জন্য। গিরিরাজ সিং যে মন্ত্রী, সে দেখাই করলো না, সে পালিয়ে পালিয়ে বেড়ালো। শুভেন্দু অধিকারী এসে বলছেন হিসাব দিচ্ছে না তাই নাকি টাকা দিচ্ছে না। তাহলে শুভেন্দু বাবু যদি আমরা দোষী হই তাহলে আমাদের নেতারা তো দিল্লিতে গেল, গিরিরাজ সিং গেল পালিয়ে বেড়াল। উত্তর দিন, উত্তর দিন। গিরিরাজ সিং এর তো মুখোমুখি দাঁড়িয়ে বলা উচিত ছিল, উনি পালিয়ে বেড়ালেন। এবং ওনার যে পার্সোনাল সেক্রেটারি, ও আমার এমপিদের কি বললো জানেন? বলে বিজেপির সাংসদরা এসে বলে দিয়েছেন 100 দিনের টাকা দিতে না, সেই জন্য আমরা 100 দিনের টাকা দিতে পারবো না। এত বড় নির্লজ্জ মানুষকে 100 দিনের কাজ টাকা আটকে মারবে, আবাসের টাকা আটকে মারবে, বাংলাকে ফলে প্রাণে সব রকম ভাবে মারার চেষ্টা এরা করছে। কিন্তু তাদের বিরুদ্ধে আপনাদেরকে কিন্তু সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে এই বর্তমানের মানবী মানুষকে। 21-এর বিধানসভা নির্বাচন মনে করুন অনেক রকম হাওয়া তোলার চেষ্টা হয়েছিল। এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন 21-এ বিজেপি এসে গেছে। এমন হাওয়া তুলেছিল মনে হচ্ছিল গরুর দুধে সোনা খুঁজে পাওয়া দিলীপ ঘোষ বলে মুখ্যমন্ত্রী হয়ে যাবে, অনেকেই ভেবেছিলেন এখানে। কিন্তু বিধানসভা ভোটের রেজাল্টের দিন কি দেখলেন? যা আসলে বলা হয়েছিল আর যা আসলে ফলাফল তার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। এটা জেনে রাখবেন মায়েরা। দিদি না থাকলে লক্ষ্মী ভান্ডার থাকবে না, দিদি না থাকলে ফ্রিতে রেশন থাকবে না, দিদি না থাকলে আবার লোডশেডিং এর দিন ফেরত আসবে, দিদি না থাকলে রাস্তাগুলো আবার কাঁচা হয়ে যাবে, দিদি না থাকলে ইলেকট্রিসিটির সমস্যা আবার শুরু হবে, দিদি না থাকলে আপনার ছেলে মেয়েটা স্কুলে মিড ডে মিল পাবে না, দিদি না থাকলে আপনার ছেলে মেয়েটা সবুজ সাথীর সাইকেলে একটা প্যাডেলে চাপ দিয়ে স্কুলের দিকে যেতে পারবে না, দিদি না থাকলে আপনার ছেলে মেয়েটাকে টেস্ট পেপার বই খাতা জুতো মোজা রাত্রির ট্যাবের টাকা আর কেউ দেবে না, দিদি না থাকলে বাংলার শান্তি থাকবে না, আর আবার আপনার রাতের নিশ্চিন্তের ঘুম থাকবে না। মায়েরা সেই আবার পূর্ণ সময় থেকে এরাই চক্রান্ত করছে। যেখানে যেখানে বিজেপি আছে, এই যে বলে না ডবল ইঞ্জিনের সরকার চাই, রাজ্যেও বিজেপি দিল্লিতেও বিজেপি, তাহলে বলুন তো সব অপরাধে উত্তরপ্রদেশ 1 নম্বর কেন? আর সব খারাপ কাজে উত্তরপ্রদেশ 1 নম্বর কেন? উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন, রাজ্যে যোগী আদিত্যনাথ, দিল্লিতে মোদী। আপনারা জানেন আবার 100 দিনের কাজে কেন টাকা দিচ্ছে না? ওরা বলছে ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। খুব ভালো কথা, ভুয়ো জব কার্ড। কিন্তু কেন্দ্রীয় সরকার একটা রিপোর্ট বার করলো, রিপোর্টে বলল যে ভারতবর্ষে কোন রাজ্যে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড পাওয়া গেছে তার তালিকা 1 নম্বরে কোন রাজ্য আছে জানেন? ভুয়ো জব কার্ডের তালিকায় 1 নম্বরে আছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের টাকা কিন্তু আটকায়নি, উত্তরপ্রদেশে কিন্তু ডবল ইঞ্জিনের সরকার। তাহলে শুভেন্দু বাবু এখানে ভুয়ো জব কার্ড নিয়ে যদি কেউ চুরি করে থাকে তাহলে ভারতের মধ্যে 1 নম্বর চুরির রাজ্য তো উত্তরপ্রদেশ, আপনার যোগী বাবা রাজ্য, বলবেন না তো? এটা হচ্ছে বিজেপির রাজনীতি, বিজেপির পলিটিক্স। বিজেপি এখন একটা জিনিসই চাইছে, ধনের প্রাণে মানুষের টাকা আটকে দাও, আটকে মানুষকে না খাইয়ে মারো। কিন্তু আমি একটা কথা বলছি মায়েরা, আমাদের ঘরে মায়েরা যেমন আছে, হাজার কষ্ট হলেও সন্তান কখনো খালি পেটে থাকবে না, মায়েরা মেনে নিতে পারেন না, তেমন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার কষ্ট হাজার যন্ত্রণা হলেও আমি একটা কথা আপনাদেরকে দিদি হয়ে দিতে পারি, যতদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন বাংলার কোনো মানুষকে অনাহারে থাকতে দেবেন না। এটা আপনারা নিশ্চিন্তে থাকুন, যত বড় শক্তি আসার চেষ্টা করুন না কেন। এদের লাভ কেন? ওই গুজরাট থেকে এসছে বাংলার মাটিতে, ভেবেছিল বাংলা
আরে নেতাজিকেই দমন করা যায়নি, সেদিন থেকে শুরু করে আজকে তোমরা মমতা ব্যানার্জিকে কি করে দমন করবে ওরা ভেবেছিল, কিন্তু সেই নিয়ন্ত্রণ করতে পারলো না। হেলিকপ্টার প্লেন করে নিয়ে এসে এখান থেকে মূল্য করার মতো করে নেতা তুলে নিয়ে গেল। তো দেখেছেন রোজ কষ্ট করে নেতা ভাঙিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু লাভের লাভ কিচ্ছু হলো না। আজকে কদিন আগে পর্যন্ত খবর দেখেছেন শিবপুর, রিসরা এই জায়গাগুলোতে অশান্তি ঘটিয়েছে। আপনারা আমাকে বলুন তো মায়েরা দাদারা, আমাদের বাংলার মাটিতে হয়তো এই বর্ধমানের রাস্তা দিয়েই দুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রা যায়, কালী পুজোর বিসর্জনের শোভাযাত্রা যায়, মহরমের সময় মুসলমান ভাই বোনেরা যায়, 25শে ডিসেম্বরে খ্রিস্টান ভাই বোনেরা আনন্দ করে। কোনদিন তো কোনো অশান্ত হয় না। কেন হঠাৎ করে এই বিজেপির নেতা যেন নতুন করে রামনবমী শুরু করেছে, ওটাতে কেন দিনে দিনে অশান্তি হচ্ছে বলুন তো? জায়গায় জায়গায় ভেবে দেখেছেন বাংলায় কিছু ঐতিহ্যবাহী রামনবমী হয় যেগুলো অনেক পুরনো, তারা করেন, এই অশান্তি তো হয় না। বিজেপির নেতারা যেখানে রামনবমীর মিছিল করেন অশান্তি। শুভেন্দু বাবু বলছেন সাগর দিদিতে তৃণমূল হেরে গেছে, তাই তৃণমূল অশান্তিটা করেছে। আচ্ছা তাই